এই রেসিপিটা আমি বানিয়েছিলাম একটা বিশেষ দিনে। এবার বিশেষ দিনের একটু বিশেষভাবে তো রান্নাটা করতেই হবে। চলো তাহলে দেখে নিই। প্রথমে আমি মাটনটাকে ধুয়ে 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, অল্প নুন, হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কুকারে 2 কাপ জল দিয়ে মাটনটা প্রায় 60% মতো সেদ্ধ করে নেব। এবারে চলো পেঁয়াজটা কেটে নিই। আমি এখানে একটু বেশি করেই পেঁয়াজ কেটে নেব, কারণ একটু গ্রেভিটা ঠিক রাখবো তাই জন্য। তোমরা চাইলে অল্প পেঁয়াজ দিতেও পারো। আর এই শীতকালের পেঁয়াজ কাটতে গিয়ে এত কাটতে হয়, কাটতে না চাইলেও কাটতে হয়। চলো তাহলে কান্নাকাটি সব শেষ। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প নুন, অল্প চিনি আর হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। ভালো করে মিশিয়ে টিশিয়ে নেওয়ার পরে চলো এবার একটা মশলা করি। একটা বাটিতে জল গরম করে একটা টমেটো, একটা পেঁয়াজ আর কিছুটা রসুন কোয়া দিয়ে সিদ্ধ করে নেব। 90% সিদ্ধ হয়ে গেলে কিছুটা শুকনো লঙ্কা দিয়েও ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এবার পেঁয়াজের ওপরে ওই মশলাটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে সিদ্ধ করে রাখা মাটনটা দিয়েও এবার কষিয়ে নেওয়ার পালা। প্রায় 15 মিনিট কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করা মাটনের জলটা অল্প দিয়ে আবারও প্রায় 15 মিনিট কষিয়ে নেব। এবার সব ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে 2টো গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ করা মাংসের জলটা এবার পুরোটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 20 মিনিট। আপনারা কিভাবে মাটন রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এবার ঢাকনা খুলে আরেকটু ফুটিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি আমাদের টেস্টি মাটন রেসিপি। আমি তো এইভাবেই রান্না করলাম। তোমরা কিভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে